ভোর হয়নি তখনও। বীরসেবা শহর ঘুমে মগ্ন। মরুভূমির কোলে ছড়িয়ে থাকা ঘরবাড়িগুলোর ভেতর মানুষ নিশ্চিন্তে ছিল, ভাবছিল হয়তো রাত পার হয়ে যাবে নিরাপদেই। তবে হঠাৎ করে আকাশ কেঁপে উঠল, বেজে উঠল বিপদের সাইরেন। মুহূর্তের মধ্যে শহরের মাঝখানে নেমে এলো দানবীয় এক আগুনের বল। ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সোজা এসে আঘাত করল একটি আবাসিক ভবনে। ঘরটির একাংশ ধসে পড়ল। যেটিকে সবাই বলতো নিরাপদ ঘর, সেই ঘরেই মারা গেল 4 জন। যুদ্ধ প্রায় শেষের দিকে, কিন্তু এই হামলা যেন এক কঠিন বার্তা দিয়ে গেল। ইরান দেখিয়ে দিল চাইলে তাদের হাতও পৌঁছে যেতে পারে যে কোনো ইসরায়েলি ঘরের ভেতরেও। ভয়ঙ্কর খাইবার শেখান ক্ষেপণাস্ত্র দিয়ে তারা যেন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে নিয়ে ছেলে খেলা করল। ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা, কিন্তু বাস্তবতা হলো এই ক্ষেপণাস্ত্র হামলায় সেই প্রতিরক্ষা ব্যবস্থা যেন কাগজের প্রাচীর হয়ে ধসে পড়ল। একের পর এক শহরে আঘাত। পেতাহ তিকভায় আরেকটি হামলায় নিহত হন আরও 4 জন। সরকার অনুমোদিত আশ্রয়কক্ষ রক্ষা করতে পারেনি বাসিন্দাদের। তেল আবিবের নিচে অস্থায়ী তাঁবুর শহর। রাত নামলেই সেখানে ঠাঁই নিতেন শত শত মানুষ। তাদের চোখে ছিল শুধু ভয়, মুখে একটা বাক্য বারবার ঘুরে বেড়াচ্ছিল, কোথাও কি আসলে নিরাপত্তা আছে? পেতাহ তিকভার এক বাসিন্দা বলেছেন, আগে মনে হতো এখানে নিরাপদ, এখন দেখছি কোথাও আসলে নিরাপত্তা নাই। ইসরায়েলে বড় বড় শহরগুলোতেও আধুনিক আশ্রয়কক্ষের বড় অভাব। অধিকাংশ ভবনই পুরনো, বিশেষ করে বৃদ্ধ শিশুরা বিপদের মুখে পড়ছে সবচেয়ে বেশি। রাতের বেলা বারবার নিচে নামতে গিয়ে শিশুরা ঘুম হারায়, আর বড়রা সাহস। যাদের নিজের শেল্টার আছে তারাও চাইছে অন্যদের সঙ্গে থাকতে। একাকী মৃত্যু ভয় সবার ভেতরেই বাসা বেঁধেছে। সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে চিত্রটি। ইসরায়েলের 56% বাড়িতে কোনো শেল্টার নেই। যেসব আশ্রয়কেন্দ্র আছে সরকারি, তারও অর্ধেকের বেশি ব্যবহারের অযোগ্য। কাগজে কলমে আইনে থাকলেও বাস্তবতায় তা নেই। নিরাপত্তা এখন একটি শ্রেণীর জন্য বরাদ্দ। ধনীরা নিরাপদ, কিন্তু গরিব, অভিবাসী, বিদেশি গৃহকর্মীরা আশ্রয় খোঁজে পুরনো বাস টার্মিনালে অন্ধকার কংক্রিট গহ্বরে। এই দৃশ্য ইসরায়েলের দুর্বলতাকে প্রকাশ করে দিয়েছে। সরকার যুদ্ধ চালাচ্ছে আকাশে, কিন্তু মাটিতে হেরে যাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার লড়াইয়ে। রাজধানী থেকে উপকূলীয় শহর পর্যন্ত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠছে পার্কিং গ্যারেজ, কারণ তাদের নিজস্ব শেল্টার তো ব্যবহারযোগ্য নয়, নয়তো একেবারেই নেই। যুদ্ধ শুরুর 7 দিন পর ইসরায়েল যে অর্থ বরাদ্দ দিয়েছে তা প্রয়োজনের তুলনায় হাস্যকর। এতদিন যারা বেঁচে আছে তারা ভাগ্যবান, কিন্তু আতঙ্ক এখনও কাটেনি। ইরান ছুড়ে দিয়েছে 500 ক্ষেপণাস্ত্র, 1000 ড্রোন। প্রাণ গেছে 29 জনের, গৃহহীন হয়েছেন প্রায় 10,000 মানুষ। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল হয়তো যুদ্ধে জিতেছে সামরিকভাবে, কিন্তু মানুষ তারা এখনও হেরে যাচ্ছে প্রতিদিন। কারণ প্রতিরক্ষা কাগজে যতই শক্তিশালী হোক, বাস্তব জীবনে প্রতিটি ইসরায়েলি নাগরিক বুঝে গেছেন আকাশ রক্ষা পেলেও ঘর রক্ষা নেই।